এবং হুকস ল 3D প্রবলেমের জন্য কিরকম হয় সেটা আমরা দেখছিলাম। আজকে আমরা ছোট্ট দুইটা প্রমাণ করব। প্রথম প্রমাণটা হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো এই জিনিসটার ভিতরে কি আছে দেখি। এটা হচ্ছে এপসাইলন এক্স, এটা হচ্ছে এপসাইলন ওয়াই, এটা হচ্ছে গামা এক্স ওয়াই। তো তোমাদের কি মনে আছে এপসাইলন এক্স ওয়াই মানে কি? গত ক্লাসের আগের ক্লাসে আমরা পড়ছি এপসাইলন এক্স এপসাইলন ওয়াই এর মানেটা কি? হ্যাঁ বলো কন্টিনিউ। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেন স্যার। কোন ধরনের স্ট্রেন? হচ্ছে নরমাল স্ট্রেইনার সাইজ। ঠিক আছে 29 স্ট্রেন নিতে পারছো। অ্যাকশন স্ট্রেইনের সাইন স্যার এপসাইলন, আর এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেনকে আমরা এপসাইলন এক্স বলতেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেন বা এক্সিয়াল স্ট্রেন একই কথা, সেটাকে এপসাইলন বলতেছি। আর গামা দ্বারা প্রকাশ করতেছি আমরা শেয়ার স্ট্রেন। জি স্যার, শেয়ার স্ট্রেন। তাহলে এখানে আসলে ইকুয়েশনটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে নরমাল স্ট্রেন এবং শেয়ার স্ট্রেনের মধ্যে একটা ইকুয়েশন ডেভেলপ করা আছে, একটা রিলেশন ডেভেলপ করা আছে। তো কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে একটা রিলেশন ডেভেলপ করো দুইটা শেয়ার দুইটা স্ট্রেন নরমাল স্ট্রেন বা শেয়ার স্ট্রেনের মধ্যে একটা রিলেশন ডেভেলপ করো। অথবা কোশ্চেনটা এভাবে আসতে পারে যে কন্ডিশন অফ কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা এটা ডেভেলপ করো। কিভাবে ডেভেলপ করা যায়? ইকুয়েশনটার দিকে যদি আমরা তাকাই যে আমাদের টার্গেট হচ্ছে এইটা, টার্গেটটা কিভাবে ফিল আপ করা যায়? আমরা এপসাইলন এক্স কে যদি দুইবার ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন করি, এপসাইলন ওয়াই কে দুইবার এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন যদি করি এবং এই দুইটা মান যদি যোগ দেই, যোগ দিলে একটা ভ্যালু পাইলাম। সেই ভ্যালুটা যদি গামা এক্স ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে যে ভ্যালুটা পাবো তার সমান হয়, এই দুটার যোগফলের সমান হয় এই ভ্যালুটা, তাহলে আমরা বলতে পারি যে এদের ভিতরে রিলেশন এইটা। তো এক্ষেত্রে এখানে গামাকে ডিফারেন্সিয়েশন করছে একবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, দেন হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে। স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা দেখো কিভাবে ডিফারেন্সিয়েশন মানে অর্থাৎ এটা প্রমাণ করা যায়। প্রমাণ আমরা কিভাবে করতে পারি? এপসাইলন এক্স কে দুইবার যদি ডিফারেন্সিয়েশন করি একটা ভ্যালু পাবো, এপসাইলন ওয়াই কে দুইবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে একটা ভ্যালু পাবো। এই দুইটা ভ্যালু যদি আমি যোগ করি তাহলে সেই যোগফলটা হচ্ছে হট চিহ্ন। আর গামাটার একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম গামাকে, তাহলে আরেকটা হট চিহ্ন পাইলাম। এই দুইটা হট চিহ্ন যদি সমান হয় তার মানে এরা নিজেদের ভিতরে কি সমান। বুঝতে পারছো? এটাই হচ্ছে আলটিমেট প্রসিডিউর আর কি। তো আমরা প্রসিডিউরটা দেখবো। স্যার এই যে এপসাইলন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তো স্যার জিরো হয়, দুইটাই তো স্যার জিরো হবে আচ্ছা এই দেখি। বাম সাইডে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা দেখলেই বুঝতে পারবো যে জিরো হবে না কি হবে। একটা মিনিট অফিস থেকে একটা মেসেজ দেখে নাও। আজ কয় তারিখ? 7 তারিখ। আচ্ছা ওকে, হ্যাঁ দেখি তাহলে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করতে পারি। দেখো এপসাইলন এক্স এর এপসাইলন ওয়াই এবং গামা এক্স ওয়াই এর ইকুয়েশন আমরা ডেভেলপ করে আসছি। এপসাইলন এক্স, এপসাইলন ওয়াই এবং গামা এক্স ওয়াই এর ইকুয়েশনটা কিভাবে গামা এক্স ওয়াই বের করা যায় সেই ইকুয়েশনটা আমরা ডেভেলপ করে আসছি আগের চ্যাপ্টারটা যদি দেখাই স্মরণের জন্য, তাহলে দেখো সেখানে আমরা লাস্ট যে টপিকটা করছিলাম সেখানে দেখো আমরা এপসাইলন এক্স ইকুয়ালস টু ডেল ইউ বাই ডেল এক্স প্রমাণ করছি। এপসাইলন ওয়াই আছে, ডেল ভি বাই ডেল ওয়াই, এপসাইলন জেড ও আছে, এবং শেয়ার স্ট্রেনও আমরা বের করছি, গামা এক্স ওয়াই আমরা বের করছি। সেই মানগুলা আমরা হচ্ছে এখানে নিয়ে আসছি। এটা আমরা আগেই আমাদের প্রমাণ করা আছে। তো এখন জিনিসটা খুব সহজ, আমরা এপসাইলন এক্স এর মানটা এখানে বসাই দিয়ে দুইবার ডিফারেন্সিয়েশন করব। এবার ডিফারেন্সিয়েশন করলে জিরো আসবে না কি আসবে দেখি আমরা। এখানে মানটা বসাই দিলাম, ধরো ডেল ইউ বাই ডেল এক্স মানটা বসাই দিলাম, তাহলে দেখতেছি যে উপরে তিনবার আসতেছে ডেল কিউ কিউ, আর নিচে আসতেছে হচ্ছে ডেল এক্স আর ডেল ওয়াই হচ্ছে দুইটা।
আলটিমেটলি এইটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছে এই মানটা। বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে হয়তো অনেক সময় শীটের ভিতরে অনেক প্রমাণের ক্ষেত্রে তোমরা দেখবা যে শীটে হয়তো 1-2 লাইন বা 3 লাইন মাঝখানে বাদ দিয়ে লাস্টে একটা লাইন লিখে ফেলছে, বাট পরীক্ষায় তোমাদের এই কাজ করা যাবে না, সেটা কুইজ হোক বা ফাইনাল হোক, তোমাদের সবগুলো স্টেপ দেখাইতে হবে, না হলে নাম্বার কমে যাবে। এটা একটু খেয়াল রাখবে সবসময়। আচ্ছা, এরপরে আমরা নেক্সট হচ্ছে এপসিলন ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। এপসিলন ওয়াই এর মানটা বসাই দিলাম, ডেল ভি বাই ডেল ওয়াই। এবার যদি দুইবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরে আসতেছে ডেল কিউব ভি, নিচে আসতেছে ডেল এক্স স্কয়ার আর ডেল ওয়াই। তাহলে আরেকটা মান পেয়ে গেছি। এখন বাকি আছে আমার গামা এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা। গামা এক্স ওয়াই এর মান হচ্ছে এইটা, গামা এক্স ওয়াই মানটা আমরা এখানে বসাই দিলাম। এখন কথা হচ্ছে এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে গামা এক্স ওয়াই কি একবার ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছে, তারপরে এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছে। তো এখানে তারা লেখাটা লিখছে কিভাবে দেখো, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 3 once with respect to y and then again once with respect to x। তার মানে প্রথমে তারা y এর সাথে ডিফারেন্সিয়েশন করছে, তারপরে তারা x এর সাথে ডিফারেন্সিয়েশন করছে। তাহলে এই যে লেখাটা, এই লেখাটা কি ঠিক আছে নাকি দেখো তো। প্রথমে যদি y এর সাথে করি, দেন যদি আমরা x এর সাথে করি, তাহলে ওই কথা অনুসারে এই লেখাটাকে ঠিক আছে। কোয়েশ্চেনটা আরেকবার করলে ভালো হতো। এখানে লেখা আছে যে প্রথমে আমরা গামা এক্স ওয়াই কে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছি, দেন আমরা এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছি। তো সেই প্রথমে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছি, তারপরে আমরা এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে লেখাটা কি ঠিক আছে নাকি? আগে ওয়াই এর সাপেক্ষে করতেছি না, তাহলে ওয়াই এক্স হবে না? তুমি বলতেছো এখানে আগে ওয়াই হবে সেটা? না 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 স্যার, আগে ওয়াই এর সাপেক্ষে যেহেতু করতেছি, ভিতরে ওয়াই আছে, ঠিকই আছে। এই জিনিসটা খেয়াল রাখবা, লেখার সাথে যাতে ইকুয়েশনের মিল থাকে। এখানে কিন্তু একটা ভুল ছিল হয়তো, হ্যাঁ। এখানে যদি আমরা এক্স দেই আর এখানে যদি আমরা ওয়াই দেই, তাহলে বলো তো কোনটার সাপেক্ষে আগে ডিফারেন্সিয়েশন স্যার করতেছি? এক্স এর সাপেক্ষে সেটা আগে করা হচ্ছে যাবে এক্স না। এর সাপেক্ষে। হ্যাঁ, কিন্তু আমার সেটা তো কথা হচ্ছে না, কারণ আমরা ওয়াই এর সাপেক্ষে করে তারপর করতেছি এক্স এর সাপেক্ষে। হ্যাঁ, তো এই লেখার সাথে কথা যখন মিল থাকে সেটা একটু খেয়াল রাখবা। তো সেটা এরকম টুকটাক ভুল থাকতে পারে যেটা তোমাদের চোখে ধরা পড়ার কথা, তো সেটা যাতে তোমরা পরীক্ষায় ভুল করে না বসো। তার মানে আমি বুঝবো যদি কেউ এরকম ভুল করো, তার মানে হচ্ছে সে বুঝে করো নাই, মুখস্থ করছো অথবা অন্য কোনো উপায় অবলম্বন করছো। তো এই তাহলে আমরা প্রথমে ওয়াই সাথে যদি ডিফারেন্সিয়েশন করি, মানটা আগে বসাই দিলাম, গামা এক্স ওয়াই এর মান হচ্ছে এটা, বসাই দিলে এখানে অনেকগুলো লাইন গ্যাপ দিছে, হ্যাঁ, তুমি লাইনগুলো করে নিবে। তারপরে তার এক্স এর সাথে করে আলটিমেটলি এই জিনিসটা করা হয়েছে। এখন আমরা দেখি যে এই মানটা এপসিলন এক্স কে ডিফারেন্সিয়েশন করার পরে যে মান, এপসিলন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করার পরে যে মান, এই দুইটা মান যোগ করলে দেখো এই মানটার সমান হবে। তার মানে কি এইটা এবং এইটা এবং এইটা যোগ করলে তার অবশ্যই এটার সমান হবে, যেহেতু তাদের যোগফল এই পাশের যে রেজাল্টটা রাইট হ্যান্ড সাইড সেটা যোগ করলে একই রেজাল্ট আসে। অতএব আমরা বলতে পারি যে এইটা যোগ এইটা ইকুয়ালস টু হচ্ছে এইটা যোগ এইটা ইকুয়ালস টু। আমাদের প্রমাণটা এখানে হয়ে গেল। নেক্সট আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম বের করতে হবে 2D প্রবলেমের জন্য। 2D প্রবলেমটা এখানে কেন? কারণ হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্লেন স্ট্রেস এন্ড প্লেন স্ট্রেন। তো প্লেনটা আসলে একটা তল, একটা তল আসলে নরমালি আমরা 2D ভাবে অ্যানালাইসিস করি একটা প্লেনকে। তো সেই হিসেবে আসলে এখানে একটা 2D প্রবলেমের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম বের করতে বলছে। ইকুইলিব্রিয়ামটা তোমাকে দিয়ে দিছে, পরীক্ষায় নাও দেওয়া থাকতে পারে, তোমাকে দেখাই দিল যে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়ামটা এটার মতো আসা উচিত। এটাই হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, এটাই প্রমাণ করতে হবে। এটা কিভাবে প্রমাণ করতে পারি? এখানে ধরো ছোট্ট আমাদের একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টকে আমরা একটা কিউব চিন্তা করলাম আগের চ্যাপ্টারের মতো। সেখানে তার হাইট কে, উইডথ এইচ এবং তার থিকনেসটা আমরা 1 ধরলাম,
যেহেতু এটা একটা প্লেন চিন্তা করব আমরা, এই কারণে আমরা এই দিকে ডাইমেনশনটাকে আমরা 1 ধরে নিচ্ছি। এটাকে যদি আমরা এদিক থেকে তাকাই এবং 2D ছবিটা আঁকি তাহলে দেখতে এরকম মনে হবে। তার এই ডাইমেনশনটা এইচ, এটা এইচ, এই ডাইমেনশন কে, এটা হচ্ছে কে। এদিকে যদি আমরা এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশন ধরি এবং এদিকে যদি আমরা ওয়াই এক্সিস এর পজিটিভ ডিরেকশন ধরি, এবং তারপরে যদি এই যে প্লেন যেটা আছে, যে প্লেনটা আমি দেখতে পাচ্ছি বা যেটা আমি আঁকলাম, সেই প্লেনের চারপাশে যত স্ট্রেস আছে সব স্ট্রেস গুলা আমি এখানে তার আঁকার চেষ্টা করব। তো এইটার চারপাশে কি কি স্ট্রেস থাকতে পারে এটা আমরা প্রথম চ্যাপ্টারে দেখে গেছি। এখানে একটা স্ট্রেস থাকবে, এখানে একটা নরমাল স্ট্রেস থাকবে, এখানে একটা নিচের প্লেন একটা নরমাল স্ট্রেস থাকবে, বাম পাশের প্লেন একটা নরমাল স্ট্রেস থাকবে, সাথে এখানে আবার শেয়ার স্ট্রেস থাকতে পারে। তো এগুলো আমরা আগেই দেখে আসছি এবং সেগুলা কিভাবে নামকরণ করে সেই স্ট্রেস গুলার এবং আহ, তার তীর চিহ্নটা কোন দিকে দেওয়া উচিত সেগুলো আমরা আগে প্রথম চ্যাপ্টারে দেখে আসছি। তো সেই হিসেবে আমরা যদি দেখি, এটা হচ্ছে স্ট্রেসটা নরমাল স্ট্রেস, তো সিগমা হবে অবশ্যই নাম সিগমা। এটা হচ্ছে ওয়াই হবে, সিগমা ওয়াই হবে। কেন সিগমা ওয়াই হবে এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে আসছি, নামকরণটা কিভাবে করে। আচ্ছা, এবং এইটা টপ প্লেনে আছে, তো এখানে টপ প্লেনটাকে নামকরণ করছে, আমি যদি এভাবে বলি এই প্লেনটাকে ডান পাশেটাকে 1 নামকরণ করছে, ডান পাশের প্লেন, নিচের প্লেনটাকে 2 নাম্বার প্লেন, বাম পাশের প্লেনটাকে 3 নাম্বার প্লেন, আর টপ প্লেনটাকে 4 নাম্বার প্লেন করতেছে। তাহলে এটাও আসলে সিগমা ওয়াই, এটাও আসলে সিগমা ওয়াই। তাহলে দুইটা সিগমা ওয়াই পার্থক্যের জন্য এখানে সিগমা ওয়াই 4 লেখছে একটা, 4 নম্বর প্লেনে আছে যেহেতু স্ট্রেসটা, আর যেহেতু এই স্ট্রেসটা 2 নম্বর প্লেনে আছে এই জন্য এটাকে লেখছে সিগমা ওয়াই। আর নরমাল শেয়ার স্ট্রেস যে এটা হচ্ছে সিগমা এক্স 1, এটা হচ্ছে সিগমা এক্স 3। আর শেয়ার স্ট্রেস গুলোর দিক কেন এভাবে হবে এটা মনে আছে? যদি এইটা এইভাবে হয় তাহলে এইটা এইভাবে হবে, কেন মনে আছে? প্রথম চ্যাপ্টারে পড়েছি। ইকুইলিব্রিয়ামের জন্য। হ্যাঁ, ইকুইলিব্রিয়ামের জন্য যদি এইটা এই পাশে হয় তাহলে এইটা এদিক থেকে এরকম হবে। কারণটা কি দেখো, নীল দুইটা মিলে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকার জন্য লাল অরেঞ্জ কালারের দুইটা মিলে কি ধরনের মোমেন্ট দিতে হবে? তো জাস্ট উল্টা দিকে হবে, এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে, এটাকে ক্লকওয়াইজ দিতে হবে। হ্যাঁ, এমন ভাবেই তীর চিহ্নটাকে সাজাইতে হবে যাতে ইকুইলিব্রিয়ামে থাকে, কারণ আমাদের কোশ্চেনটা কিন্তু ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম বা আমাদের হলো আগে জিনিসটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে। জিনিসটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য যেরকম তীর চিহ্ন দেওয়া দরকার, যেদিকে তীর চিহ্ন দেওয়া দরকার সেদিকে দিতে হবে। এই নিয়ম কানুন আগে আমরা অন্য আগের চ্যাপ্টারে শিখে আসছি। নামকরণটা এইটা টাউ ওয়াই এক্স হবে অরেঞ্জ কালারেরটা, আর নীল কালারেরটা টাউ এক্স ওয়াই হবে। এটাও আমরা কিভাবে জানি আগে আগের আগের চ্যাপ্টারের মতো করে নামকরণটা আমরা করছি। আচ্ছা, তো আমার মোটামুটি ছবিটা আমি বুঝে ফেললাম। এই কথাবার্তা গুলাই এখানে বলছি। আরেকটা কথা বলছে, এক্সট্রা কথা বলছে, সেটা হচ্ছে যে সিগমা এক্স অন নট ইকুয়ালস টু সিগমা এক্স 3। এই পাশের নরমাল স্ট্রেসের মান এবং এই পাশের নরমাল স্ট্রেসের মান সমান না। কারণটা কি? কারণটা হচ্ছে এদের ভিতরে মেটেরিয়ালের পার্থক্যের কারণে। এখানে এক ধরনের ম্যাটেরিয়াল থাকতে পারে, এখানে আরেক ধরনের ম্যাটেরিয়াল থাকতে পারে, যার কারণে সিগমা এক্স অন যেরকম স্ট্রেস নিবে সিগমা এক্স থেকে এই পাশে ম্যাটেরিয়ালটা সেরকম স্ট্রেস নাও নিতে পারে। এই কারণে বলছি তাদের সিগমা এক্স অন নট ইকুয়ালস টু সিগমা এক্স থ্রি। তেমনি করে সিগমা ওয়াই 4 নট ইকুয়ালস টু সিগমা ওয়াই। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই বলতে কি বোঝাচ্ছে সেটা এখানে দেখা দিচ্ছে। এখানে এই বস্তুটার ধরো একটা ওজন আছে নিশ্চয়ই, সেই ওজনটা ধরো কোনো কারণে ওজনটা এইদিকে কাজ করতেছে, তাহলে ওজনটার অবশ্যই দুইটা কম্পোনেন্ট আমাকে ভাগ করে নিতে হবে যদি আমরা সিম্পলিসিটি ভাবে করতে চাই অ্যানালাইসিস। দুইটা কম্পোনেন্টে ভাগ করব। ওজনটার মান ধরো ছিল, ওজনটাকে আমরা ডব্লিউ বলি, ধরো এটা ডব্লিউ ছিল, তাকে দুইটা কম্পোনেন্টে দুই এক্সিস যদি ভাগ করি, এটা অবশ্যই তার এক্স কম্পোনেন্ট হবে আর এটা অবশ্যই তার ওয়াই ডিরেকশনের কম্পোনেন্ট। এখানে ডব্লিউর মানটা দেওয়া আছে ধরো ডব্লিউ পাউন্ড পার ফিট কিউব,
তাহলে এক্স এর মানটাও কোন ইউনিটে পাবো? যদি ডব্লিউ এর মান পাউন্ড পার ফিট কিউবে, পাউন্ড পার ফিটে পাবো। আসছিল স্যার। হ্যাঁ একই পাবা, একই ইউনিটে পাবা, মানে পাউন্ড পার ফিট কিউবেই পাবা। মানে হচ্ছে কি আসলে ডব্লিউ মানটা পার ইউনিট ভলিউমের কারণে দেওয়া আছে। তাহলে এক্স এর মানটাও পাবা পার ইউনিট ভলিউমে। তাহলে এক্স মানে হচ্ছে কি, এক্স মানে হচ্ছে যে বডি ফোর্স বা তার ওজন, ওজনটাই আসলে তার বডি ফোর্স। তাহলে এই বডি ফোর্সটা এক্স ডিরেকশনের বডি ফোর্স বা বডি ফোর্সের এক্স ডিরেকশনের কম্পোনেন্ট পার ইউনিট ভলিউম, এইটাই বোঝাচ্ছে এক্স। তাহলে এক্স কি বোঝাচ্ছে যে পার ইউনিট ভলিউমে তার বডি ফোর্স এক্স কম্পোনেন্ট, এক্স ডিরেকশনের কম্পোনেন্ট, ওয়াই বোঝাচ্ছে ওয়াই ডিরেকশনের কম্পোনেন্ট। আচ্ছা, তো আমরা মোটামুটি সবগুলো বুঝে ফেললাম। এখন ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়ামটা আমরা কিভাবে পাবো? আমরা আসলে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম পেতে পারি, আমরা আগেই শিখে আসছি এগুলো, সামেশন অফ এফএক্স ইকুয়ালস টু 0, এটা কিন্তু একটা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। তেমনি করে সামেশন অফ এফওয়াই ইকুয়ালস টু 0, এটাও কিন্তু একটা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। তো আমরা এই কাজটা এখানে করব, আমরা হচ্ছে সামেশন অফ এফএক্স করব, সামেশন অফ এফওয়াই করব, তাহলে আমরা এইটা পেয়ে যাব এবং এটা পেয়ে যাব। যদি আমরা দেখি প্রথমে সামেশন অফ এফএক্স যদি করি, এফ মানে ফোর্স, তার মানে ফোর্সের সামেশন। এখানে যা কিছু আছে স্ট্রেস যা দেখলাম, এগুলো কি ফোর্স নাকি স্ট্রেস? এই যে প্লেনটা দেখছি, ডায়াগ্রাম ছিল স্যার এগুলো। এগুলো সব কিন্তু আসলে স্ট্রেসের মান। তো স্ট্রেসকে কিভাবে ফোর্সে কনভার্ট করে রোল নাম্বার 27 বলো তো দেখি। রোল নাম্বার 27। রোল নাম্বার 27 কি অ্যাবসেন্ট? আচ্ছা, দেন তাহলে বলো রোল নাম্বার 33। আছে স্যার, সাথে আছে স্যার। আচ্ছা আচ্ছা, বলো তো যে এতক্ষণ তো শুনছো আমার কথা, তো আমরা সামেশন অফ ফোর্স অ্যালং দ্য এক্স এক্সিস করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে এই ছবিতে এগুলো সব স্ট্রেসের মান দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে ফোর্সে কনভার্ট করতে পারি? জি স্যার, বুঝি নাই স্যার আপনার কোশ্চেনটা। স্ট্রেস গুলাকে কিভাবে আমরা ফোর্সে কনভার্ট করতে পারি? এগুলো হচ্ছে স্ট্রেসের মান দেওয়া আছে, এটাকে আমরা ফোর্সে কনভার্ট করতে হবে। তো কিভাবে ফোর্সে কনভার্ট করতে পারি? কোনো আইডিয়া আছে স্ট্রেসকে কিভাবে ফোর্সে কনভার্ট করে আগের ক্লাসের আইডিয়া থেকে? স্যার এরিয়া দিয়ে স্যার গুণ দিয়েছে স্যার। এরিয়া দ্বারা গুণ দিবে, কোন এরিয়া দ্বারা গুণ দিব? ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, তাই বলো তো, ধরো এক্স বরাবর আছে হচ্ছে এই অরেঞ্জ কালারটা আছে, তাহলে এইটার জন্য কোন এরিয়া দ্বারা গুণ দিব? কোন সারফেসের এরিয়া দ্বারা গুণ দিব? স্যার ওয়াইজেড। ওয়াইজেড প্লেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। রোল নাম্বার 43 আসো। জি স্যার। আচ্ছা, ধরো এই ছবিটাতে দেখো, আমার ডাইমেনশন গুলো দেওয়া আছে, কিন্তু একটু মুছে দেই। ওই বডিটার এই ফোর্সটা, মানে এই যে প্লেনটা যেখান থেকে নিয়েছি, সেখানে 3D ছবিটা দেওয়া আছে, তার ডাইমেনশন দেওয়া আছে, এটা কে, এটা এস এইচ, আর এটা হচ্ছে 1। তাহলে এই টাউ ওয়াই এক্স এর সাথে কোন এরিয়া দ্বারা গুণ করব যদি ফোর্সে কনভার্ট করতে চাই? টপ, বটম, লেফট, রাইট? লেফটেরটা কি? মানে এটা কি লেফটে আছে? এটা কোন সারফেসে আছে? দেখো এটা কিন্তু এই সারফেসের উপরের স্ট্রেস। সারফেসে আছে। হ্যাঁ। তাহলে কোন সারফেসের এরিয়া দ্বারা গুণ দেওয়া উচিত? এটা যদি উপরের সারফেসে থাকে, এটা তাহলে কোন সারফেসের এরিয়া দ্বারা গুণ দেওয়া উচিত? উপরের টপ সারফেসে। সারফেস। টপ। হ্যাঁ, টপ সারফেসের। স্ট্রেসটা যে সারফেসে আছে তাকে ফোর্সে কনভার্ট করতে হলে তাকে ওই সারফেসের এরিয়া দ্বারা গুণ দিতে হবে, সিম্পল। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এটা মনোযোগ দিতে হবে ভালো করে। আচ্ছা, এই সারফেসের এরিয়াটা বলতে পারবা কত? যে আমি ডাইমেনশন যেটা দিয়ে দিয়েছি, সেই ডাইমেনশন দেখে এই এরিয়াটা কত এই সারফেসে? H/1। এইচ ইন্টু 1। দেখো টাউ এক্স কে আমরা ফোর্সে কনভার্ট করতে হলে আমরা এইচ ইন্টু হচ্ছে
1 দ্বারা গুণ দিব, তাহলে ফোর্সে কনভার্ট হয়ে যাবে। দেখি, আচ্ছা টাউ ওয়াই এক্স টা আমরা এক্স এদিকে পজিটিভ ধরছিলাম, তাহলে টাউ ওয়াই এক্স নিচে নেগেটিভ হবে। তাহলে দেখি টাউ ওয়াই এক্স, এটা এটা কোনটা, টাউ ওয়াই এক্স 4, তাহলে টাউ ওয়াই এক্স 4 এইচ ইনটু 1, ঠিক আছে, এটা হচ্ছে যেটা আমরা করছি। দেন নিচেটা যদি দেখো টাউ ওয়াই এক্স 2, সেটা আবার এক্স এক্সিসের দিকে আছে, অর্থাৎ প্লাস, এবং এটা আছে নিচের সারফেসে, নিচের সারফেসের এরিয়াটাও টপ সারফেসের মতোই এইচ ইনটু 1 ই হবে। তাহলে দেখো গেল কি টাউ ওয়াই এক্স 2 এইচ ইনটু 1। আর কি কি স্ট্রেস আছে, সিগমা এক্স 1 স্ট্রেসটা আছে, এর ক্ষেত্রে এরিয়া কোনটা হবে গুণ, রোল নাম্বার হচ্ছে 50, বলো তো রোল নাম্বার 50 স্যার। হ্যাঁ, এই সিগমা এক্স 1 এর সাথে কোন এরিয়া গুণ করবে? স্যার সিগমা x1 এর সাথে স্যার ওই যে ওইটার সাথে যে প্লেনটা আছে স্যার, হ্যাঁ সেটা কোনটা বলো? স্যার ওই যে x ইনটু 1। এক্স নাই এখানে, এখানে এইচ আছে, এটা হচ্ছে কে আছে, এটা হচ্ছে 1 আছে, এটা কে, কে তাহলে k ইনটু 1 স্যার। কে ইনটু 1, সিগমা এক্স 1 এর সাথে বলতেছে কে ইনটু 1, দেখি, হ্যাঁ সিগমা এক্স 1 এর সাথে কে ইনটু 1, ঠিক আছে। আর সিগমা এক্স 3 টা কেন মাইনাস হলো বলো তো, সিগমা এক্স 3 টা স্যার ওই যে হাতের হাতের বাম দিকে আছে স্যার, আমরা বাম দিকে নেগেটিভ ধরে নেই এই জন্য স্যার। এখানে এক্স আমরা এইদিকে পজিটিভ ধরছি, তাহলে এর বিপরীত স্যার হবে সব, নেগেটিভ ধরে নিছে এই জন্য স্যার। কিন্তু এখানে কিন্তু ওয়াই আবার নিচের দিকে পজিটিভ ধরে, আমরা কিন্তু অলওয়েজ ওয়াই উপরের দিকে পজিটিভ ধরি, বাট এখানে জি যেটা স্যার। ধরবা সেই অনুসারে লিখতে হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, মিউট করতে পারো তুমি, হ্যাঁ। তো এভাবে করে আমরা সমস্ত ফোর্স গুলো লিখলাম, একটা ফোর্স বাকি আছে, কোন ফোর্সটা দেখো, বডি ফোর্সের এক্স কম্পোনেন্টটা, এই এক্স কম্পোনেন্টটা বাকি আছে। এখন এই এক্সটা এক্স এর পজিটিভ দিকে আছে, অর্থাৎ প্লাস এক্স, ঠিক আছে, কিন্তু এই এক্স এর মানটা ছিল ধরো পার ইউনিট ভলিউম, তাহলে টোটাল মানটা পেতে হলে আমাকে একটা ভলিউম দ্বারা গুণ দিতে হবে, এক্স মানে ছিল পার ইউনিট ভলিউম, তাহলে টোটাল ফোর্স মানটা পেতে হলে আমাকে ভলিউম দ্বারা গুণ দিতে হবে। ভলিউমটা কত, এই ঘনকের, ওই ব্লকটার ভলিউম দিয়ে গুণ দিতে হবে। গোলকের ভলিউম হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইনটু থিকনেস, তাহলে দেখো সেটাকে আমি এইচ কে ইনটু 1 দ্বারা গুণ দিছি, তাহলে আমি পেয়ে গেছি এক্স ইনটু, এটা যদি করি তাহলে টোটাল ফোর্সটা পেয়ে গেছি এক্স ডিরেকশন বরাবর, ইকুয়ালস টু কত লেখা উচিত ছিল, 0 লেখা উচিত ছিল, জিরোটা হয়তো এক্সটেন্ড করতে গিয়ে কেটে গেছে, কিন্তু তোমাদের যাতে না কেটে যায়, হ্যাঁ, এটা না, এটা 0 যদি কেউ না লেখে তার মানে কি, সে দেখে দেখে মুখস্থ করে লিখছে। আশা করি এইসব ভুল তোমাদের দ্বারা হবে না। স্যার এক্স এর ফোর্সটা কি আমরা 3D ভিউ থেকে পাবো? না, এক্স এর বস্তুটা তো আসলে বডি ফোর্স, তো যে প্লেনই যাও না কেন বডি ফোর্স কাজ করবে না, বডি ফোর্স কিন্তু কাজ করবে, তাই না? তো বডি ফোর্সটা এখানে দেখানো হয় না, এখানে ছোট করে বোঝানোর জন্য দেখানো হয়েছে, হ্যাঁ। তো বডি ফোর্স যে কোনো প্লেনই যাও না কেন সেখানে কিন্তু কাজ করবে, এখানে আমার এক্সট্রা এই কারণে কাউন্ট করা হয়েছে। আচ্ছা, তো আমরা ইকুয়ালস টু 0 করলাম, ওয়াই এরটা কেন আসলো না, কারণ আমি কিন্তু সামেশন অফ এফ এক্স করতেছি, ওয়াই এরটা কিন্তু এখনো করতেছি, ওয়াই এরটা যখন করবো সামেশন অফ এফ ওয়াই তখন ওয়াই আসবে। এখন আমরা পুরো ইকুয়েশনটাকে আমরা ভাগ করলাম, উভয় পক্ষকে এইচ কে দ্বারা ভাগ করলে একটা জিনিস পাইলাম, জিনিস পাওয়ার পর এখানে একটু খেয়াল করে দেখো, আমার আগের লাইনে টাউ ওয়াই এক্স 2 ছিল, যেটা এখানে টাউ এক্স ওয়াই 2 হয়ে গেছে, টাউ ওয়াই এক্স 4 ছিল, যেটা এখানে টাউ এক্স ওয়াই 4 হয়ে গেছে, এটা কি ঠিক আছে নাকি ভুল লিখছি? ঠিক স্যার, কেন ঠিক আছে বলো? আমরা প্রমাণ করে আসি। কোথায় প্রমাণ করে আসছে 29 বলো, আগের চ্যাপ্টারে নাকি? জি স্যার। আচ্ছা ওকে, প্রমাণ তোমাদের হচ্ছে এ সেকশন 29, আর একজন হচ্ছে কে 19 নেই, সময়। আচ্ছা, তো এটা আমরা টাউ এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স বা ওয়াই এক্স ইকুয়ালস টু এক্স ওয়াই প্রমাণ করে আসছে আগের চ্যাপ্টারে, প্রথম ক্লাসই দেখো এখানে প্রমাণ করে আসছে, আগের চ্যাপ্টারের শিটে আমরা এখানে প্রমাণ করে আসছি যে টাউ এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স। কি প্রমাণটা ছিল? প্রমাণটা ছিল যে দুইটা পারপেন্ডিকুলার প্লেনের শেয়ার স্ট্রেস সমান হবে নিজেদের ভিতরে, সেখান থেকে আমরা এইটা লিখে দিচ্ছি।
আচ্ছা, এখন আরেকটু বোঝার জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে ধরো সিগমা এক্স অন এর মান 3 আর সিগমা এক্স 3 এর মান 2.9, তাহলে এদের ভিতরে যে পার্থক্য মাইনাস, মানে মাইনাসের যে ফলটা, সেটা কি ছোট হবে না বড় হবে? কোয়েশ্চেনটা আরেকবার করলে ভালো হতো। সিগমা এক্স অন এর মান হচ্ছে 3, সিগমা এক্স 3 এর মান হচ্ছে 2.9, এদের বিয়োগফল কি ছোট হবে না বড় হবে? খুব বেশি বড় তো হবে না স্যার। খুব বেশি বড় হবে না, ছোটই হবে। কেন এটা ছোট হবে সেটা আমি যদি দেখি, বা কাছাকাছি কেন মানটা হবে, কাছাকাছি মান কিন্তু তারপরেও কিন্তু নট ইকুয়ালস টু সিগমা এক্স অন নট ইকুয়ালস টু সিগমা এক্স 3, কাছাকাছি মান কিন্তু নট ইকুয়ালস টু। কাছাকাছি কেন মান সেটা বলি নাই, সেটা বলি। ধরো আমরা এই কিউবটা পাইছিলাম কিন্তু একটা পয়েন্ট থেকে, একটা পয়েন্টকে আমরা কিউব হিসেবে চিন্তা করছিলাম। তাহলে এটাকে আমরা, এটা যদি পয়েন্ট আসলে যদি হয় সেটা, তাহলে তার এই সাইড এবং এই সাইড কি দূরে দূরে থাকবে না কাছাকাছি থাকবে? কাছাকাছি থাকবে স্যার। কাছাকাছি থাকবে। যত কাছাকাছি থাকবে তত কাছাকাছি মান হওয়ার সম্ভাবনা বেশি, বুঝতে পারছো? তো সেই হিসাবে এদের ডিফারেন্সটা ছোট, কাছাকাছি মান ডিফারেন্সটা হবে ছোট। যদি ডিফারেন্স ছোট হয় সেটাকে আমরা ডেল সিগমা বলতে পারি, যেহেতু ডিফারেন্সটা ছোট। আচ্ছা, তাহলে দেখো এইটাকে ইকুয়ালস টু লেখছে কি, ডিফারেন্স ইকুয়ালস টু লেখছে কি ডেল সিগমা এক্স। তেমনি করে এইচ মানেটা ছিল, এই ডাইমেনশনটা ছিল এইচ, যেটা আসলে এক্স এক্সিসের একটা ছোট্ট পোরশন। এক্স এক্সিসের একটা ছোট্ট পোরশনকে আমরা ডেল এক্স বলতে পারি নিশ্চয়। তাহলে এইচ কে আমরা কি বলতে পারি? ডেল এক্স বলতে পারি। এইচ কে আমরা বলতে পারি কি ডেল এক্স, ঠিক আছে? আচ্ছা, তেমনি করে আমরা টাউ ওয়াই এক্স 2 এবং টাউ ওয়াই এক্স 4 এর ডিফারেন্সকে আমরা ডেল টাউ এক্স ওয়াই বলতে পারি, আর কে মানে হচ্ছে আমরা ডেল ওয়াই বলতে পারি। তাহলে এখন এই মানটা যদি আমি বসাই দিই, এইটা ইকুয়ালস টু ডেল সিগমা এক্স বাই সিগমা ডেল এক্স, তাহলে আমরা ইকুয়েশনটা এটা পাবো। এই টোটালটা ইকুয়ালস টু আমরা বসাই দিলাম ডেল সিগমা বাই ডেল এক্স, ডেল সিগমা বাই ডেল এক্স। এইটা ইকুয়ালস টু বসাই দিলাম ডেল টাউ এক্স ওয়াই বাই ডেল ওয়াই, ডেল টাউ এক্স ওয়াই বাই ডেল ওয়াই, এটা ইকুয়ালস টু বসাই দিলাম, আর এক্স আগের মতোই আছে ইকুয়ালস টু 0। তার মানে আমাদের প্রথম ইকুয়েশনটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, এটার মধ্যেই প্রথম ইকুয়েশনটা আসছে। বাকি আছে সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন যদি বের করতে হয় তাহলে সামেশন অফ কোনটা করতে হবে? fx fy কোনটা? FY স্যার। fy করতে হবে। FY করতে হবে স্যার। হ্যাঁ, তার মানে y ডিরেকশন বরাবর যত ফোর্স আছে সব ফোর্স গুলাকে যোগ দিয়ে করতে হবে। সেখানে করলে আগের মতো যদি করো, এরপরে যদি এরকম h কে দ্বারা ভাগ দাও, ভাগ দেওয়ার পরে যদি এরকম করো, হ্যাঁ, যে কাছাকাছি ফোর্স মানে সারফেস গুলোর কাছাকাছি হতে এটা ডেল এক্স হবে, হ্যাঁ, এরকম করে করলে আলটিমেটলি তুমি এইটা পাবে, এই কোশ্চেনটাই পাবা। যদি না পাও তার মানে কোথাও ভুল করছো। এই কোশ্চেনটা এখানে করে দেওয়া নাই, এটা কাদের করতে হবে? তোমাদেরকে একটু কষ্ট করে করতে হবে, হ্যাঁ। কিন্তু পরীক্ষায় কিন্তু এভাবে লিখে দিয়ে আসতে হবে না যে স্যার আপনি নিজে করে না, হ্যাঁ, এটা কিন্তু নিজেদের করে দিয়ে আসতে হবে। এইটা জিনিসটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যেটা ঠিক আছে নাকি এটা আসে না। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন দেখাই, সেটা হচ্ছে ধরো বস্তুটা আমাদের এরকম একটা বস্তু ছিল, বস্তুটার বডি ফোর্সটা কোনো কারণে ধরো এই বরাবর কাজ করতেছে, যেটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করছিলাম, এটা এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। আচ্ছা বলো তো, আমাদের ওজন সবসময় কি নিচের দিকে কাজ করে নাকি উপরের দিকে কাজ করে নাকি ডানে বামে কাজ করে? স্যার সবসময় গ্র্যাভিটির দিকে কাজ ত্বরণ করে। বরাবর স্যার। গ্র্যাভিটি বরাবর, গ্র্যাভিটির দিকে কাজ গ্র্যাভিটি করে। অলওয়েজ নিচের দিকেই কাজ করে। তাহলে বলো এক্স এর কি কোনো মান থাকা উচিত? আসলে না স্যার, থাকবে না। এক্স এর মান কিন্তু থাকবে না, জিরো, কারণ ডানে বামে বরাবর আসলে সব ফোর্সটাই আসলে কাজ করে নিচের দিক বরাবর। সমস্ত ফোর্স যদি নিচের দিক বরাবর কাজ করে তাহলে এক্স এর মান হবে জিরো, আর ওয়াই এর মানটা আমরা কিন্তু ওই রোজি দ্বারা বের করতে পারি। তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে এক্স এর মান বসাই দেবো, ওয়াই এর মান বসাই দেবো, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে কি হবে, এখানে এক্স থাকবে না জিরো, আর এখানে ওয়াই এর মান বসিয়ে দিলে ইকুয়েশনটা রোজির মতো হয়ে যাবে। তো এটা ছিল আমাদের ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম বের করা একটা 2D প্রবলেমের জন্য। নেক্সট হচ্ছে আমাদের ডিরাইভেশন একটা আছে, সেটা একটু মনে হচ্ছে বড়, আজকে ক্লাসে মনে হয় না শেষ করতে পারবো। আমি শেষ করতে পারলেও তোমরা হয়তো নাও বুঝতে পারো, থাকুক। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। এ পর্যন্ত কোনো, আচ্ছা ঠিক আছে, ওকে।
নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো। তো কার কোনো কোশ্চেন আছে যতটুকু পড়ানো হয়েছে আজকে? কার কোনো